নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কাগজের মতো পাতলা নরম তুলতুলে রুটি। সেটিকে আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে থাকুন। এখানে আমি এক বাটি ফোটানো জল নিয়ে নিয়েছি, মানে ফোটানোর আগের স্টেপ, ফুটবে না কিন্তু। আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি, 1 চামচ আর একটুখানি নিলাম। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা যা লাগবে সেই মতো দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ, দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নেব। চিনিটাকে পুরো একদম জলের সাথে মিশিয়ে নিতে হবে, চিনি আর নুনটা। দেখুন এখানে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে জলের মধ্যেই দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু চেলে নিতে হবে। 1 বাটি দিয়েছি, দিয়ে ভালো করে চেলে নেওয়ার পরে আবারও আর 1 বাটি আমি এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও চেলে নেব। বন্ধুরা, এই কাগজের মতো পাতলা রুটি রেসিপিটা যদি দেখতে চাও একটুও কিন্তু স্কিপ করবে না, পুরোপুরি ভালোভাবে দেখতে থাকো, তবেই কিন্তু জানতে পারবে কাগজের মতো পাতলা নরম তুলতুলে রুটিটা কিভাবে বানানো যায়। আমার এখানে কিন্তু 2 বাটি ময়দা পুরো চেলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ময়দাটাকে এইভাবে মিক্সড করে নেব, কিন্তু হাত দেবে না, হাত দিলে হাত পুড়ে যেতে পারে। একটুখানি মিশিয়ে নেওয়ার পর অনেকটা ঠান্ডা মতো হয়ে যাবে, তখন হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। দেখুন আমি এখানে চামচ দিয়ে কিন্তু অনেকটা রেডি করে নিয়েছি। এবার চামচে যেটুখানি লেগে আছে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে হাতে মেখে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে, হাতটাকে দেখে কিন্তু বন্ধুরা। প্রচণ্ড গরম, খুব সাবধানে মাখবেন। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখুন আমার এখানে কিন্তু ময়দাটা আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে অনেকটা মাখা হয়ে গেছে, প্রায় মাখা হয়েই গেছে বলতে গেলে। এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কত সুন্দর হয়েছে দেখুন, যেরকম নরম আবার কিন্তু খুব শক্তও না, মিডিয়াম, খুব নরমও না খুব শক্তও না, মিডিয়াম রাখতে হবে। এবার এইটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট তো অবশ্যই, এবার 12 মিনিট হলে ওটা খুবই ভালো হয়। আমি ফিরে এলাম 10 থেকে 12 মিনিট বাদে। দেখুন আমি এখানে চাপাটা খুলে ডোটাকে আবারও বেশ কিছুক্ষণ মেখে নেব। মেখে রাখার ফলে আরেকটু নরম মতো হয়ে গেছে, কিন্তু ওই জন্যই বলছি খুব নরম কিন্তু করবেন না, একটু মিডিয়াম রাখবেন। আমরা রুটি করি যেরমভাবে আটা মেখে, ওর থেকে একটু নরম করবেন। দেখুন কত সুন্দর আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু থেসে নিলাম। তারপর এবার লেচি কেটে নেব। লুচির যে লেচি হয় তার থেকে একটু ছোট হবে। এইভাবে সব এক এক করে আমি লেচিটাকে কেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি লেচিগুলোকে সব এক এক করে কত সুন্দর করে কেটে নিচ্ছি এবং হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আমার এখানে লেচিগুলো সব কাটা হয়ে গেছে। দেখুন এখানে আমার কতগুলো লেচি হয়েছে। এবার এইগুলোকে হাতের চেটোর সাহায্যে একটু গোল করে নেব, যেরকম আমরা রুটি বেলার সময় বা লুচি বেলার সময় করে নিই। এইভাবে সুন্দর করে গোল করে রেখে দেব। দেখুন আমার সব গোল করা হয়ে গেছে। এবার চলে আসব বেলার পর্বে। এখানে আমি একটা চাকি নিয়ে নিয়েছি, বেলেন চাকির সাহায্যে বেলবো। আপনাদের যদি বড় কিছু জায়গা থাকে তাতেও বেলতে পারেন, আর বেলেন চাকিতে বেললেও হবে, কোনো অসুবিধা নেই। আমি এইগুলোকে ছোট ছোট করে লুচির আকারের মতো করে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা যদি মনে করেন কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেললেও ভালো হয়, আর ময়দা দিয়ে বেললেও ভালো হবে। দেখুন আমি এই মাপের করে নিয়েছি। আমার কিন্তু একটা বেলা কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা সুন্দর গোল হয়েছে এবং একটু পাতলা পাতলা মতো হয়েছে। এবার ওই গুঁড়োটাকে ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম। আমি এখানে 4টে বেলে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটাকে নিলাম চাকিতে, নিয়ে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এইভাবে অয়েল ব্রাশ করবেন, অয়েলটা অল্প অল্প নেবেন, নিয়ে ব্রাশের সাহায্যে পুরো রুটিটাই বুলিয়ে দেবেন। এইভাবে আস্তে আস্তে বুলিয়ে দেওয়ার পর তারপর আমি ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। গুঁড়ো ময়দাও দিতে পারেন,
আর কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে আমি গুঁড়ো ময়দাটাই দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিলেও চলতো। দেখুন কথা বলতে বলতে আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর আমি ওপর দিয়ে আর একটা দিয়ে দিলাম রুটি, দিয়ে আবারও একটুখানি অয়েল ব্রাশ করে নেবো। এটা অল্প দিলেও চলবে অয়েল, প্রথমেরটা একটু বেশি দিতে হয়। এটাকে অল্প অল্প করে তেল দিয়ে অয়েল ব্রাশটা করে নিলাম। তারপর ওপর দিয়ে গুঁড়ো ছড়িয়ে দেব, আবারও একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এক এক করে আমি সব রেডি করে নেব। এখানে আমার 3টে প্রায় রেডি হয়ে গেছে, আবারও একটা দিয়ে দিলাম, এটা 4 নম্বর। এটা ভালো করে কিন্তু আপনারা দেখে নিন আমি কিভাবে করছি। অয়েল ব্রাশ করে দিয়েছি, তারপর ময়দার গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে বেলে নিচ্ছি। আলতো হাতে কিন্তু সুন্দরভাবে বেলবেন, এরমভাবে বড় করে একটু বেলবেন, তবেই কিন্তু পাতলা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আমি কিভাবে বেলছি, এইভাবে কিন্তু আলতো হাতে সুন্দর করে বেলে নিতে হবে। আমার এখানে কিন্তু বেলাটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে, আর অল্প একটু বাকি। দেখুন আমার অত বড় চাকিটার মাপে কিন্তু আমি পুরো রুটিটাকে বেলে নিলাম। এবার চলে যাব গ্যাসের কাছে। এখানে আমি একটা ননস্টিক চাটু বসিয়ে দিয়েছিলাম। আমার চাটুটা বিশাল বড় বলে রুটিগুলো একটু বড় বড় করেছি। এবার ননস্টিক চাটুটা যেই একটু গরম হয়ে যাবে, গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে দিতে হবে। রুটিটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে এবার যেই একটু আস্তে করে পিঠ পাবে অমনি খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে দিলাম, দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা যেই পিঠ পাবে আবারও একবার উল্টে দেব। দেখুন একটা পিঠ কিন্তু রুটির একটা সাইড দুবার কিন্তু পিঠ পাবে, পেলে অটোমেটিক এইভাবে ছেড়ে যাবে। দেখুন এইভাবে আমার কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। এটাকে আমি আবারও একটুখানি উল্টে দেব, দিয়ে দেখুন আমার পিঠটা কত সুন্দর হয়েছে, এবং এই দেখুন লেয়ারটা কত সুন্দর উঠে যাচ্ছে, আর কত সুন্দর পাতলা কাগজের মতো পুরো পাতলা হয়েছে রুটিটা, আর সেরকম নরম। ওহ কি দারুণ যে খেতে, কল্পনা করতে পারবেন না। আমার এখানে কিন্তু সব রুটিগুলো তৈরি হয়ে গেল। কাগজের মতো পাতলা রুটি এইভাবে অবশ্যই একদিন বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর নরম, হাত কিন্তু আমার দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক। এবার ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর সেরকম সফট। দেখুন একটা মুঠোর মধ্যে পুরো রুটিটা চলে এলো, কত সুন্দর। এইভাবে অবশ্যই বানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইলো এই পর্যন্তই, আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে।